আসসালামাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য আরেকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। বিষয়টি হলো বীজগণিতিক রাশি অনুশীলনী 3.1-এর বিষয়টিকে আমরা দেখি। x স্কয়ার ইজ ইকুয়াল টু 7 + 4√3 হলে 1/x ইকুয়াল হোয়াট। এখন দেখো, আমি তিনটা জায়গায় দাগ দিয়ে রেখেছি। মান দেয়া আছে x স্কয়ারের, কিন্তু বের করতে বলছে 1/x। এইসব বেলায় আমরা যখন মান বের করব, আমাদেরকে দুই তিনটি নিয়ম অবশ্যই মনে রাখতে হবে। যদি এই দুই তিনটি নিয়ম আমরা অবশ্যই মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এই ধরনের যে কোনো সমস্যা সহজেই সমাধান করতে পারবো। তাহলে আমরা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু যে মানটা দেওয়া আছে, এখানে এক্স স্কোয়ারের স্কোয়ার যদি বাদ দিতে হয়, তবে অবশ্যই এই পাশেও একটা বর্গ করতে হবে। আর আমরা জানি বর্গের জন্য a + b হোল স্কোয়ার যদি করতে যাই, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লাগবে। তাহলে এই টুয়াইজ এ বিটা আমাকে আগে খুঁজতে হবে। যদি আমি এ আর বি পেয়ে যাই, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ারও পেয়ে যাব। তো দেখো, আমরা যেখানে জোড় সংখ্যাটা আছে সেইটাকে ম্যাক্সিমাম খুঁজে বের করার চেষ্টা করবো। এখানে কিন্তু 4 একটা জোড় সংখ্যা। এই 4 এর যদি 2 আমি নিয়ে নেই, তাহলে বাকি থাকে 2 × √3। এখন 2 এর স্কোয়ার করলে পাওয়া যায় 4, আর √3 এর স্কোয়ার করলে পাওয়া যায় 3। এই জন্য 4 এবং 3 যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু 7 পাওয়া যায়। এখন দেখো, তাহলে a এবং b, তাহলে এটা হলো a স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে হয় 4, আর √3 এর স্কোয়ার করলে হয় 3। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত b স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কোয়ার। তার মানে 2 + √3 এর হোল স্কোয়ার। উভয় পাশ থেকে যদি আমরা স্কোয়ার স্কোয়ার বাদ দিই, তাহলে থাকে কত x ইজ ইকুয়াল টু 2 + √3। এই নিয়মটা আমাদেরকে যদি ভালোভাবে মনে রাখতে পারি আমরা, তাহলে কিন্তু আমরা এই x এর মান বের করতে পারবো। এখন আসো 1/x এর মান। যদি 1/x এর মান বের করতে যেতে হয়, তাহলে আমরা উভয় পাশে যদি এটাকে ডিভাইড করে দেই, উপরে 1 নিয়ে আসি, তাহলে কিন্তু 1/x 1 এই সংখ্যাটা চলে আসে। এখন এই 2 + √3 কে বাদ দেওয়ার জন্য আমরা এই একই রাশির বিপরীত চিহ্ন দ্বারা উপরে নিচে কি করব? উপরেও গুণ করব, নিচেও গুণ করব। তাহলে গুণ করলে কি হবে? দেখা যায় এইটা আর এইটা যদি আমরা কাটাকাটি করি, আমাদের কিন্তু এইটা লেভেল থাকে। তার মানে এইটা নেওয়ার কারণ হলো আমরা এই নিচের এইটাকে আমরা একটা সূত্রে নিব। তাহলে a + b × a - b, তোমরা সকলেই জানো এর সূত্র হলো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে 2 এর স্কয়ার মাইনাস √3 এর স্কয়ার। তাহলে উপরের সংখ্যাটা উপরেই আমরা রেখে দিব। এরপরে দেখো 1/x, তাহলে কি দাঁড়ায়? 2 এর স্কয়ার মানে 4, √3 এর স্কয়ার মানে 3। তাহলে 4 থেকে যদি 3 যায়, তাহলে নিচে মান হয় 1 না লিখলেও হয়। এজন্য 1/x এর মান বের হয় কত? 2 - √3। এভাবে যদি আমরা এই নিয়ম দুইটা মনে রাখতে পারি, তাহলে অবশ্যই আমাদের বীজগণিতের এরকম যে কোনো গণিতের সমস্যা আমরা সমাধান করতে পারবো। আশা করি যে তোমাদের এই সমস্যাটিও সমাধানের প্রক্রিয়াটি অনেক ভালো লেগেছে এবং সহজেই এই ধরনের সমস্যা তোমরা সমাধান করতে পারবা। আর যদি ভালো লেগে থাকে, তাহলে দ্রুত আমার সাথে তোমরা যুক্ত হয়ে যাও। আরো নতুন নতুন অনেক ভালো ভালো সমস্যা সমাধান নিয়ে আমি তোমাদের সাথে হাজির হব। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।